সকল এমপিভুক্ত শিক্ষকদের জন্য দারুণ সুখবর দিল মাউসি। এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষাবার্তা.com 8 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ পরিবর্তনে বাধা দেওয়া যাবে না, বলছেন মাউসি। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান পরিবর্তনে অথবা উচ্চ পদে যেতে বাধা সৃষ্টি করা যাবে না। গত মে মাসে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অনুষ্ঠিত এমপিও কমিটি সভায় এই সিদ্ধান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাউসির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন মাউসির সহকারী পরিচালক মাধ্যমিক 2 SM জিয়াউল হায়দার হেনরি। তিনি বলেন, অনেক সময় গভর্নিং বডি বা ব্যবস্থাপনা কমিটি প্রযোজ্য ক্ষেত্রে কোনো শিক্ষক কর্মচারীর প্রতিষ্ঠান পরিবর্তন কিংবা উচ্চ পদে যাওয়ার আবেদন অনুমোদন না করে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এই সমস্যা যেন ভবিষ্যতে না হয় সেজন্য এমপিও কমিটির সভায় বিষয়টি সবাইকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা সূত্রে বলা হয়েছে, শিক্ষক কর্মচারীদের ইন্ডেক্স ডিলিট করার ক্ষেত্রেও আবেদনের সময় প্রাসঙ্গিক তথ্য উপাত্ত বিস্তারিত লিখে আবেদন জমা দিতে হবে বলেও সিদ্ধান্ত করা হয়েছে। বর্তমানে এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানের সংখ্যা 29,164টি। এর মধ্যে স্কুল কলেজ 20,437টি এবং বাকি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন প্রায় 5.5 লাখের মতো। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের স্কুল কলেজ পরিবর্তনে বাধা না দেওয়ার জন্য বিশেষ নির্দেশনা দিল মাউসি। এটা এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।